হ্যালো এভরিওয়ান, আজ আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজকে আমি দেখিয়ে দেব ডিমের ঝুড়ি কত সহজে আমরা করে নিতে পারি আর কত টেস্টি হয়। প্রথমে আমি এখানে কেটে নিয়েছি পেঁয়াজ। এখানে আমি 3টে বড় মাপের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি 3 কোয়া রসুনকে একদম কুচি করে কেটে, আর নিয়েছি বেশ কয়েকটা লঙ্কা। এখানে 5টার মতো লঙ্কা আছে, আর 2টো টমেটোকেও আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি কিন্তু এখানে 5টা টোটাল ডিমের জন্য এগুলো কেটেছি। প্রথমে আমি একটা বাটির মধ্যে 5টা ডিম ভেঙে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োর ব্যবহারটা কিন্তু শুধু আমি এখানেই করব, তাই জন্য এখানেই আমি একটু বেশি পরিমাণে অর্থাৎ প্রায় 2 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। পরে আমি আর এটার ব্যবহার করব না, তাই জন্য এই সময় কিন্তু একটু বেশি পরিমাণে দরকার। আমি এবার এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব। খুব ভালো করে আমাকে এটা মিক্সড হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে, কারণ যতক্ষণ না ভালোভাবে এটা মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা ইউজ করা যাবে না। দেখুন আমি ভালোভাবে নাড়াতে নাড়াতে এটা বেশ সুন্দরভাবে মিশে গেছে। এবার কিন্তু আমি এটাকে একপাশে রেখে দিচ্ছি। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। আমি এখানে 1.5 চামচের মতো তেল দিয়ে নিয়েছি। তারপরে দিয়ে নিচ্ছি বাটার। এখানে কিন্তু আমি শুধুমাত্র তেলের ব্যবহার করছি না, তেল আর বাটার দুটো দিয়ে রান্নাটা করছি। এভাবে করলে কিন্তু স্বাদটা খুবই ভালো হয়। আপনারা যদি মনে করেন আপনাদের বাটারটা ভালো লাগছে না, তবে কিন্তু আপনারা শুধুমাত্র তেলেও এটা করে থাকতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মনে হয় বাটার দিলে এটা স্মেলটা বেশ ভালো আসে, তাই জন্য আমি কিন্তু এখানে কিছুটা পরিমাণ বাটারেরও ব্যবহার করছি। বাটারটা ভালোভাবে নাড়াচাড়া করে যখন এটা পুরোপুরি মিশে যাচ্ছে, তখন যে পেঁয়াজগুলো কেটে আমি রেখেছিলাম সেগুলো পুরোপুরি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। প্রথমে পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে এটার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ পুরোটার মধ্যে কিন্তু আমাকে তেল মিশিয়ে নিতে হবে পেঁয়াজটাকে। ভালো করে নাড়াচাড়া করে মেশানো হয়ে গেলে তারপরে যে রসুনগুলো আমি কুচি করে রেখেছিলাম সেই রসুনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন আমি পুরো রসুনটা এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু আমাকে পেঁয়াজ আর রসুনটা খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে এবং মিশিয়ে নিতে হবে। এভাবে দেখুন আমি ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। আমাকে কিন্তু পেঁয়াজটা একদম লো ফ্লেমে ভাজতে হবে, কারণ আমি কিন্তু এটা পুরোপুরি লাল লালভাবে ভাজবো না, তাই জন্য একদম লো ফ্লেমে আমি এটা ভেজে নিলাম। দেখুন আমার পেঁয়াজটা এবং রসুনটা বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে লঙ্কাটাকে আমি কুচো করে কেটে রেখেছিলাম সেই লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এটাকেও প্রায় আমি আরও হাফ মিনিটের মতো এভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে পেঁয়াজটার সাথে লঙ্কা এবং সব কিছু ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। তারপরে যে টমেটোগুলো আমি কুচি করে রেখেছিলাম সেই টমেটোগুলো আমি পুরোপুরি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে যে কটা সবজি কেটে রেখেছিলাম পেঁয়াজ, লঙ্কা, রসুন, টমেটো সবটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবগুলোকে খুব ভালো করে আমি নাড়াচাড়া করছি, মিশিয়ে নিচ্ছি এবং হালকাভাবে ভাজার জন্য এটাকে কিন্তু আমি রেখে দিচ্ছি। এটা কিন্তু আমি আরও 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব, কিন্তু আমাকে এটা অবশ্যই লো ফ্লেমে ভাজতে হবে, কারণ আমি কিন্তু এটাকে খুব লাল লালভাবে ভাজবো না, তাই জন্য আমি পুরো রান্নাটাই লো ফ্লেমে করছি। এবার আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি লবণ। আমাকে কিন্তু এখানে বেশি লবণ দিলে চলবে না, কারণ আগেও আমি লবণের ব্যবহার করেছি, তাই জন্য আমি এখানে দিয়ে নিলাম 1 চামচ লবণ। আর খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, এখানে কিন্তু হাফ টেবিল স্পুন দিয়েছি। তার সাথে দিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুনের মতো কাশ্মীরি মির্চের গুঁড়ো। এতে কিন্তু রঙটা বেশ সুন্দর আসবে, তাই জন্য একটু পরিমাণে কাশ্মীরি মির্চ দিলে কিন্তু এটা দেখতে বেশ ভালো লাগবে। এবার আমি সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার এটা মিশে গেলে পরে কত সুন্দর একটা রং এসছে এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। এভাবে কিন্তু আমি এটাকে আরও 1 মিনিট নাড়াচাড়া করে নেব, যাতে সব কিছু ভালো করে মিশে যায় এবং ভাজা ভাজা হয়ে যায়। পুরোটা কিন্তু আমি লো ফ্লেমে করছি। দেখুন আমার এগুলো কিন্তু পুরোটাই ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবার যে ডিমটা আমি মিক্সড করে রেখেছিলাম সেটা কিন্তু আমাকে পুরোপুরি এর মধ্যে দিয়ে দিতে হবে। এটা কিন্তু
হালকা হালকা করে ভাজার পরেই দেবেন, একদম লাল লাল করে ভাজার পরে দেবেন না, তাতে কিন্তু পেঁয়াজগুলো দেখতে একদমই ভালো লাগবে না এবং খেতেও ভালো লাগবে না। তাই জন্য এটা কিন্তু খুব বেশি ভাজবেন না, হালকা হালকা করেই সমস্ত পেঁয়াজ, টমেটো, লঙ্কাগুলো ভেজে নেবেন। এবার আমি ডিমটা পুরোপুরি দিয়ে দিয়েছি, দিয়ে আমাকে কিন্তু এটা কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকতে হবে। এটাও কিন্তু আমি লো ফ্লেমেই করছি, এটা কিন্তু হাই ফ্লেমে করলে সঙ্গে সঙ্গে ডিমটা একদম সিদ্ধ হয়ে যাবে এবং পাক ধরে যাবে, যেটা একদমই দেখতেও ভালো লাগবে না এবং স্বাদটাও ভালো হবে না। তাই জন্য কিন্তু এটাও আমি একদম লো ফ্লেমে করছি, দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নাড়াচাড়া করতে থাকছি যতক্ষণ না আস্তে আস্তে এটা হতে থাকছে। দেখুন আস্তে আস্তে এটার মধ্যে কিন্তু রঙটাও পাল্টে যাচ্ছে এবং আস্তে আস্তে এটা হতে শুরু করে দিয়েছে। আপনারা এটা খুব বেশি হলে মিডিয়াম ফ্লেমে করতে পারেন, লো ফ্লেমে করলে সময়টা একটু বেশি লাগবে, কিন্তু খেতে কিন্তু এটা খুবই সুস্বাদু হবে। দেখুন আমি এইভাবে কন্টিনিউয়াসলি এটা নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না এটা পুরোপুরি হচ্ছে। আস্তে আস্তে কিন্তু এটা শুকনো হতে শুরু করে দিয়েছে, তাও আমি এটা কন্টিনিউয়াসলি এভাবেই নাড়াচাড়া করে যাচ্ছি। আমাকে প্রায় এটা 2 থেকে 2.5 মিনিট সময় এভাবেই নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে। দেখুন এটা প্রায় শুকিয়ে এসছে, আমি কিন্তু এটা ততক্ষণ নাড়ছি যতক্ষণ না এটা পুরোপুরি শুকোচ্ছে। এভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা সময় এটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে, তখন কিন্তু এটা আমার হয়ে যাবে। আর আমি কিন্তু এটা পুরোপুরি লো ফ্লেমে করছি, আপনারাও এটা লো ফ্লেমেই করবেন। দেখুন আমার এটা কত সুন্দর রং এসছে আর এটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে। এখনও আমি এটাকে আরও হাফ মিনিটের মতো এভাবেই নাড়াচাড়া করে নেব, কারণ আরও একটু হওয়া আমার প্রয়োজন বলে মনে হচ্ছে। আর যদি এই সময় মনে হয় যে আপনাদের একটু লবণ দেওয়া প্রয়োজন বা লঙ্কা দিতে পারেন, তাহলে দিয়ে দেবেন। আপনাদের ঝাল আপনাদের প্রয়োজন অনুসারে দেবেন, আর নুনটাও কিন্তু আপনাদের প্রয়োজন অনুসারে দেবেন। তাই জন্য এই সময় একটু টেস্ট করে দেখে নিতে পারেন যে নুন ঝাল ঠিক আছে কি না। আমার কিন্তু এটা পুরোপুরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা কিন্তু স্কিপ করবেন না, ধনেপাতা কুচি দিলে কিন্তু এটার স্বাদটা খুবই ভালো হয়। তাই জন্য এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম আমি কুচো করে। এবার ধনেপাতাটাকেও আমি এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে ধনেপাতাটা এর মধ্যে মিশে গেলে এর মধ্যে একটা ধনেপাতা স্মেল আসে এবং খেতে ভালো হয়। তাই আমি ধনেপাতাটাকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ধনেপাতাটা আমার প্রায় মিশে গেছে, এটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু এটা খুব সুন্দর হয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।